নমস্কার বন্ধুরা, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মোটামুটি আছি, সুস্থ। আচ্ছা, এখন সকাল 8:30 বাজে। আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করেছি। দেখছো তোমরা, আমি ফুল তুলছি বলতে মিষ্টি ঠাকুমা এখনও ঘুমাচ্ছে। গতকাল রাতে না খুব বৃষ্টি হয়েছে জানো তো, আর বৃষ্টি হওয়া মানে সবাই একটু আরামে ঘুমোয়। হ্যাঁ, যেহেতু সকালবেলা উঠতেও দেরি হয়ে যায়। আমি ফুলগুলো তুলছি, আর এটা সমস্ত ফুলই তোলা হয়ে গেছে। আমাদের এই সাইডটা হলো আমাদের যে জানলার সাইডে আমাদের একটু যে গলির মতন আছে, এই সাইডটা তোমাদের দেখালাম। কিছু ছোটো ছোটো ফুল গাছ আছে, জবা গাছ আছে, আর এটা টগর গাছের সঙ্গে আমাদের নীলকণ্ঠ গাছ। আমি এই ক্যারি প্যাকেটটার মধ্যেই না ফুলগুলো রেখে দেবো, কারণ আমাদের ঠাকুর ঘর তো মিষ্টির দাদুর ঘরে, ওনার রুমে রয়েছে ঠাকুর ঘরটা, আর উনি এখনও ঘুমোচ্ছে। তাই ক্যারি প্যাকেটের মধ্যে আমি অল্প একটু জল দিয়ে ফুলগুলো রেখে দেব। আর এটা দেখো, এই আমাদের ঘরের দুপাশেই ফুল গাছ আছে। হ্যাঁ, এখানে এই যে দেখো ধুতরা ফুল গাছ, এখানেও একটা নীলকণ্ঠ গাছ আছে, দুটো ফুল পেয়েছি এখানে। যাই হোক, ফুলগুলো রেখে দেবো একটু জল দিয়ে। আচ্ছা, ফুলগুলো তোলার আগে আমি এই বালতিটা রান্নার জল নিই। হ্যাঁ, এই পাইপটা দিয়ে গেছিলাম, জলটা ভরেই গেছে। মিষ্টির বাবা তুলে দেবে রান্নাঘরে, আর আমি রান্না বসিয়ে দিয়েছি। যেহেতু রোজ যেরকম মানে রান্না বসাতে হয়, আমি সেভাবে রান্না বসিয়ে দিয়েছি। ওদিকে রান্না হচ্ছে, আর আমি এদিকে টুকটুক করে সমস্ত কাজ, ঘর ঝাড় দেওয়া। আমার মেয়ে এখনও ঘুমোচ্ছে, ওর বাবা উঠে গেছে। আচ্ছা, যাই হোক, ওর বাবা তো ডিউটি চলে গেছে। আমি মেয়ে উঠে গেছে ঘুম থেকে, ওকে টিফিন দিয়ে দিয়েছি। টিফিন দেওয়ার পরেই আমি টুকটাক সকালে যেটুকু রান্না করে মেয়েকে টিফিন দিয়ে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এখন আমার একটু ছাদে যেতে হবে, কারণ মিষ্টির বাবা জামা কাপড়গুলো ধুয়েছে, সেগুলো মেলে দেওয়ার আর টাইম হয়নি ওর বাবার, তাই বালতিতে করেই রেখে গেছে। আমি এখন সকাল এখন 10:30 বেজে গেছে, তাড়াতাড়ি করেই দিয়ে আসি, কারণ রোদ সেরকম নেই। না শুকোলেও মানে জলটা তো ঝরে যাবে, জলটা অনেকটাই টেনে যাবে। আর দেখো, আমি ছাদে উঠেছি। ছাদে দেখো, এগুলো কিন্তু সব বৃষ্টির জল জানো তো। আর সমস্ত গাছে আমি গাছগুলো দেখতে এসেছি, কারণ গতকালকে বিকেলে আমার আর গাছে জল দেওয়া হয়নি। ভেবেছি রাতে দেব, কিন্তু যখন ভেবেছি তার আগেই বৃষ্টি নেমে গেছে। দেখো, প্রত্যেকটা গাছে জল পেয়ে, বৃষ্টির জল পেয়ে যেন প্রাণ ফিরে পেয়েছে গাছগুলো। এখানে আবার একটু জল জমে আছে, বৃষ্টির জল। সমস্ত গাছগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে। আর এখানে দেখো, বোগেনভেলিয়া তো নতুন করে আবার ফুল ফোটা শুরু করেছে। বন্ধুরা, আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে, আর শেয়ার করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আচ্ছা, এখানে দেখো ঘন্টা জবার মানে দুটো কুড়ি, একটা কুড়ি আবার হলুদ হয়ে গেছে। আর এই দেখো রাসমণি গাছটা এরকম হয়ে রয়েছে। বন্ধুরা, তোমরা যদি কেউ জেনে থাকো রাসমণি গাছে কি করে মানে কুড়ি আসবে বা কিছু এরকম কবে থেকে হয়ে রয়েছে জানো তো, তোমরা প্লিজ আমায় কমেন্ট করে কেউ একটু জানিও যদি জেনে থাকো। আর এখানে দেখো, এর আগের ব্লগে দেখেছো পাশের বাড়ির দিদি যে বেগুন চারাগুলো দিয়েছে, আমি এভাবেই মানে রেখে দিয়েছি। আর ওই একটা টবের মধ্যে অতগুলো রেখেছি এই কারণ ছোটো ছোটো গাছগুলো তো আরেকটু বড় হলে আমি আলাদা আলাদা টবে বসিয়ে দেব। আর এই দেখো, আমি একটা কলার খোসা ওই জুঁই ফুলের টবটার মধ্যে দিয়ে রেখেছি, দু একটা করে ফুল ফুটছে। আর এখানে দেখো, আমাদের গন্ধরাজ গাছে কয়েকটা লেবু আছে, লেবুগুলো যেন বড়ই হচ্ছে না, সব মনে হয় হয়তো এই গরমের জন্য, তাই না? জলটা তো আর বৃষ্টির জল তো যদি ঘন ঘন পেয়ে থাকে তাহলে তো গাছ অনেকটাই তরতাজা হয়ে যায়। আর এখানে দেখো, এই যে সামনে দেখো এই খোলা জায়গাটা, এখানে যেন অনেক রকমের শাক হয়। মানে আমরা আশেপাশে যারা আছি, একটু দূর দূর থেকেও লোক এসে শাক তুলে নিয়ে যায়, বিভিন্ন রকমের শাক হয়। জল জমে আছে। এই দেখো, আমাদের এটা খাল, সরু করে খালটা পুরো ডুবে গেছে। আর তোমরা যে দেখলে জামা কাপড় মেলা, এগুলো কিন্তু আমাদের মোটেও নয়, মানে আমাদের দরজা সোজাসুজি মেলে রাখে। ওই যে দিদি আমাকে বেগুনের চারা দিয়েছে না, ওনাদের বাড়িতে একটা ফ্যামিলি ভাড়া এসেছে, ওনারাই দিয়ে রাখে।
আচ্ছা, এখানে মিষ্টির বাবার জামাকাপড় কটা আমি দিয়ে যাই। ওর বাবার জামাকাপড় আমাকে মনে করো কাচতেই হয় না, কাচতে হয় না বলতে আমার মেয়ে হওয়ার পর থেকে, মানে আমার মেয়ে পেটে আসার পর থেকে আমাকে ওর বাবার জামাকাপড় না আর কাচতে দেয় না। সেই থেকে এখনও চলছে, বলে যে মেয়ের জামাকাপড় কাচতে, মেয়ের একটা দায়িত্ব চলে এসেছে, সেই থেকেই আমাকে ওর বাবার জামাকাপড় অন্তত আর কাচতে দেয় না। তা কখনো সখনো এরকম জামাকাপড়, কাঁচা জামাকাপড় রয়ে যায়, সেগুলো আমি একটু মেলে দিই, ব্যাস, আর কিছুই না। ওর বাবা আমার এছাড়াও বিভিন্ন কাজে আমাকে অনেকটাই হেল্প করে। যাই হোক, জামাকাপড়গুলো কাচার পরে না এখন স্নান করে নেব। আর তোমরা তো জানোই অনেকটা বেলা করে কিছুদিন স্নান করছিলাম, আর যেন একটা ঠান্ডা ঠান্ডা লাগতো শরীরের মধ্যে, জানো তো, চুলগুলো ভেজা থাকতো। আচ্ছা, এখানে এসে দেখি মেয়ে একটু পড়ছে, ও পড়তে পড়তে আমাকে একটা ডিম সিদ্ধ দিয়েছি, বেশ কদিন বাদেই দিয়েছি, গরম বলে না ডিম সিদ্ধ রোজ দিচ্ছি না। আর দেখো আমার মেয়ের কী কাজ, ও কুসুমটা রেখে সাদা অংশটা খাচ্ছে, ওকে তাই বলছি তুমি পুরো ডিমটাই শেষ করো। ওর লেখাগুলো একটু দেখছি মানে কমপ্লিট হলো কি না, ওর মিস আসবে পড়াতে। আচ্ছা, মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, স্নান করে আমি স্নান করে রেডি হয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। মাছ রান্না বাকি আছে। দেখো পটলগুলো কেমন হয়ে গেছে, বেশ কদিন ধরে ফ্রিজে ছিল। আর এখানে দেখো কয়েকটা পটল কেটেছি, ওই ছুরি দিয়ে এখন আমাকে মানে অভ্যাস করতে হচ্ছে সবজি কাটার। আমার অভ্যাস একদমই নেই, আমি বটি দিয়েই সবসময় সবজি কাটি, কিন্তু এখন যেহেতু ডাক্তারবাবু বলেছে আর একটু নিচু হয়ে বেশিক্ষণ থাকতেও পারি না, জানো তো, দু একটা কাজ করতে হয় ঠিকই, কিন্তু নিচু হতে গেলে কোমরে আর পিঠটা যেন ব্যথা করে, কোমরটাতে বেশি লাগে। যাই হোক, এই সবজি দিয়েই মাছটা রান্না করবো, আর এখানে দুধ জাল দিচ্ছি। আচ্ছা, তাহলে তোমাদের সঙ্গে আবার রান্নাটা হওয়ার পরে দেখা হচ্ছে। হ্যাঁ, কিছু বাসনও আছে। আচ্ছা, ভাত ডাল তো হয়ে গেছেই, সেটা আর দেখালাম না, রোজ রোজ ভাত ডাল দেখাবো। আচ্ছা, এখানে দেখো এই পটলগুলো একটু বেছে কেটে যেটুকু বেরিয়েছে কিছু ভেজেছি, আর এখানে দুধ আর ডাল তো আছে। আর এটা হলো চাল কুমড়ো ভাজা, এটা মিষ্টির ঠাকুমাই করেছে। হ্যাঁ, সকালবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য অনেকটাই আছে, দুপুরে রাত্রে হয়ে যাবে। আর আমি মাছের ঝোলটা করেছি, এই দেখো মাছের ঝোলটা আমি সবেই নামালাম। ঝোলটাকে আমি এই বাটিটার মধ্যে রেখে দিই, বাটিটার মধ্যে রাখা হয়ে গেলে আমি মেয়েকে খেতে দিয়ে দেব। মাছের ঝোলটা কেমন হয়েছে একটু জানিও তোমরা প্লিজ। আচ্ছা, মেয়েকে খেতে দিয়েই এসেই আমি রান্না করে যেটুকু রোজের কাজ থাকে, রান্না হয়ে যাওয়ার পরে সেটুকু করে নেব, করে ওই একটু বিশ্রাম নিয়ে নেব, তারপরে আমি এক এক করে সবাই খেয়ে নেব। আচ্ছা, আজকের ভিডিও তাহলে এখানেই রাখি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবারও তোমাদের সাথে দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সাবধানে থেকো।